ইউনিয়ন সরকারের একটি নতুন পরিসংখ্যান এসছে 2023-24 সালে ভারতবর্ষে সবচেয়ে বেশি পর্যটক কোথায় এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে আছে, তার উপরে আছে গুজরাট এবং মহারাষ্ট্র। 32 লক্ষ মানুষ আমাদের পশ্চিমবঙ্গে এসেছে 2023-24 সালে, যার মধ্যে দেখা যাচ্ছে 27 লক্ষ এসছে ইউরোপ রাশিয়ার মতো দেশ থেকে। এটা কি বোঝায়? এরকম আগে তো এই সংখ্যায় আসতো না। যখন আমরা দেখছি যে এই যে টুরিস্ট আসছে, এরা মূলত কেন আসছে, কি জন্য আসছে, কোথা থেকে আসছে, আমরা দেখতে পাচ্ছি তার একটা বড় কারণ হলো দুর্গাপুজো। আমাদের এখানে কিছু লোক বদনাম করার জন্য বাংলাকে বলে দুর্গাপুজো নাকি বাংলায় হয় না, কিন্তু দেখা যাচ্ছে দুর্গাপুজোর জন্য বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি আসছে। তো তারা কি খোলা মাঠ দেখতে আসছে, না খোলা আকাশ দেখতে আসছে, নাকি রাস্তা খোলা রাস্তার উপর দিয়ে হাঁটতে আসছে যদি দুর্গাপুজোটা না হয়? কিছু বছর আগে এই দুর্গাপুজোকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে কালচারাল হেরিটেজ হিসেবে বিশ্বের। এবং তারপরে যে জোয়ার এসছে, পর্যটকদের যে জোয়ার পশ্চিমবঙ্গে এসেছে, সেটা কিন্তু আমাদের ইউনিয়ন সরকার অগ্রাহ্য করতে পারছে না। তাদের পরিসংখ্যান খুব ভালোভাবে শুনবেন, এটা কিন্তু রাজ্য সরকারের পরিসংখ্যান নয়, ইউনিয়ন গভর্নমেন্ট বিজেপি এনডিএ সরকারের পরিসংখ্যান বলছে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ বিদেশি পর্যটকের দিক থেকে, এবং তারা বেশিরভাগ এসছে দুর্গাপুজো দেখতে। আমাদের এখানের যে দুর্গাপুজো, এখন এটা আর পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, এটা এখন সারা পৃথিবীর ব্যাপার, এটা বিশ্বে ছড়িয়ে গেছে। এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ যেটা আমার বলা উচিত আমার মনে হচ্ছে, আমরা একটা ভ্রান্ত ধারণা আমি দেখেছি, এটা বহু জায়গায় আমি সবসময় দেখি, যে অর্থনীতিকে তৈরি করতে গেলে একমাত্র উপায় হচ্ছে চাষির জমি দখল নাও এবং সেই জমি তুমি পুঁজিপতিদের বিনামূল্যে দাও, জল বিনামূল্যে দাও, বিদ্যুৎ বিনামূল্যে দাও, এটাই নাকি একমাত্র অর্থনৈতিক মডেল। আমি আপনাদের একটা ছোট্ট তথ্য দিই। থাইল্যান্ড, আশা করি আপনারা নামটা শুনেছেন, থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু একটা ডেভেলপ দেশের মধ্যে ধরা হয়। থাইল্যান্ডের 20% জিডিপি ট্যুরিজমের উপর দাঁড়িয়ে আছে। ট্যুরিজম কিন্তু ছোট বিষয় নয়, এই ট্যুরিজম প্রচুর কর্মসংস্থান করে, ট্যুরিজমের জন্য প্রচুর ডেভেলপমেন্ট হয়, এবং আমাদের পৃথিবীতে বহু সফল অর্থনীতির উদাহরণ আছে যারা ট্যুরিজমকে ভরসা করে, ট্যুরিজমের উপর ভর করে তাদের অর্থনীতি চাঙ্গা হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার 2011 সাল থেকেই একটা প্রচেষ্টা চালিয়ে গেছে এই ট্যুরিজমকে, পর্যটনকে কিভাবে উন্নতি করা যায়। যে সকল পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের এলাকা যেখানে এককালে মাওবাদীর বিশাল বাড়বাড়ন্ত ছিল, যেখানে আমাদের সন্ধে হয়ে গেলে পরে মানুষ ভয় পেত, সন্ত্রস্ত হতো, কেউ যেত না, আজকে পুরুলিয়া কিন্তু একটা ট্যুরিজমের হটস্পট। আপনি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এ গেলে দেখবেন প্রত্যেক দুটো বাড়ি পর পর একটা করে হোমস্টে। যেভাবে হোমস্টের ব্যবসা ছড়িয়েছে আমরা অতীতে কখনো দেখিনি। একই জিনিস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সুন্দরবন, শান্তিনিকেতন, উত্তরবঙ্গ। এই যে ট্যুরিজম বেল্ট গুলো, এই যে হটস্পট গুলো ডেভেলপ করেছে, তার ফল দেখছি আমরা। 32 লক্ষ মানুষ এসছে। আমাদের জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘাতে, আগামী দিনে আরো বাড়বে। আমরা দেখতে পেয়েছি, খবরে পেয়েছি আমরা, যে জগন্নাথ মন্দির হওয়ার পরে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মানুষের ঢল নেমেছে এমনটা নয়, পার্শ্ববর্তী রাজ্যের যে বিভিন্ন মানুষ আছে তারাও প্রচুর আসছে দীঘাতে। দীঘায় যেখানে হোটেলে ভাড়া ছিল, রুমের ভাড়া ছিল 1000, 1500, 2000, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে 6000, 7000 টাকা সেই রুমের ভাড়া হয়ে গেছে। তো এটা পরিষ্কার যে পর্যটন, ট্যুরিজম অর্থনীতিকে ঘুরিয়ে দিতে পারে, যেটা সফলভাবে পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়েছে। যারা যারা আমরা সবসময় কুৎসা করি, বাংলাকে খারাপ চোখে দেখাই, তাদেরও সরকারি তথ্য কিন্তু এটাকে অগ্রাহ্য করতে পারছে না। তাই জন্য আমি বলি যে বাংলার কুৎসাকারীদের কথায় প্ররোচনায় পা দেবেন না। বাংলার কুৎসাকারীরা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে বাংলাকে বদনাম করার জন্য কাজ করছে। বাংলার মানুষ, তার উন্নয়ন যদি করতে হয় তাহলে পরে আমাদেরকে সর্বদিক থেকে চেষ্টা করতে হবে যাতে বাংলা ঘুরে দাঁড়াক। শুধুমাত্র বড় ইন্ডাস্ট্রি একমাত্র পথ নয়, বড় ইন্ডাস্ট্রি অবশ্যই প্রয়োজন, সেখানে কর্মসংস্থান হয়,
কিন্তু ট্যুরিজমকে যদি আমরা ডেভেলপ করতে পারি, এটাও কর্মসংস্থানের একটা বড় পথ হবে। এবং পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে, যেখানে আমরা সৌভাগ্যবান যে আমাদের কাছে সমুদ্র আছে, আমাদের কাছে সুন্দরবনের মতো একটা জায়গা আছে যেটা পৃথিবী বিখ্যাত, আমাদের কাছে পুরুলিয়ার মতো একটা জায়গা আছে, আমাদের কাছে এত নদী আছে, আমাদের মাটিতে এত ইতিহাস আছে, আমাদের কাছে পাহাড় আছে, আমাদের কাছে কি নেই? আমরা যদি আমাদের পর্যটনকে ভালোভাবে দেখতে পারি, ওই 32 লক্ষটা 5 কোটি হয়ে যাবে আগামী 10 বছরের মধ্যে। থাইল্যান্ড করিয়ে দেখিয়েছে। থাইল্যান্ড যদি পারে, আমি জানি না, কোনো যুক্তি আমি পাই না পশ্চিমবঙ্গ কেন পারবে না। পশ্চিমবঙ্গ পারবে, পশ্চিমবঙ্গকে পারতে হবে। জয় বাংলা।